সালারে রেস্তোরাঁ থেকে ফেরার পথে স্কুলছাত্রী গণধর্ষণের শিকার, গ্রেপ্তার 2 পলাতক 3। রেস্তোরাঁ থেকে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার হলেন এক স্কুলছাত্রী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের সালারে। ইতিমধ্যেই 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি 3 জনের খোঁজে চলছে তল্লাশি। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় সালার কাটোয়া রাজ্য সড়কের ক্যানেলপাড় এলাকায়। জানা গেছে, 8ম শ্রেণীর ওই কিশোরী তার 18 বছরের এক বন্ধুর সঙ্গে স্কুটারে চেপে রেস্তোরাঁয় গিয়েছিল ঠাকুর দেখতে ও খাওয়া দাওয়া করতে। ফেরার পথে তাদের পথ রোধ করে 5 জন অজ্ঞাত পরিচয় যুবক প্রথমে অশালীন মন্তব্য, পরে প্রতিবাদ করতেই শুরু হয় বচসা। এরপর কিশোরের ওপর নেমে আসে বেধড়ক মারধর। অভিযোগ, এরপরই 5 জন মিলে কিশোরীকে টেনে নিয়ে গিয়ে পাশের ঝোপে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। রাতেই কোনো রকমে বাড়ি ফিরে মেয়েটি এবং পরিবারের সদস্যদের সব জানায়। পরে সালার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। ঘটনার পরপরই দ্রুত পদক্ষেপ নেয় সালার থানার পুলিশ। রাতারাতি অভিযান চালিয়ে 2 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক 3 জনের সন্ধানে চলছে তল্লাশি অভিযান। সালার থানার ওসি তুষার মজুমদার বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত কেউই রেহাই পাবে না। আইনের চোখে সবাই সমান। এই ঘটনায় ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসী। তবে পুলিশের দ্রুত পদক্ষেপে স্থানীয়দের মধ্যে কিছুটা আস্থা ফিরে এসেছে। ধৃতদের আজ আদালতে তোলা হয়েছে। গতকাল আমার সালার থানার অন্তর্গত একটা জায়গায় একটা খুব খারাপ ঘটনা ঘটে গেছে। তো ঘটনাটা এরকমই একটা গণধর্ষণের ঘটনা। তো একটা মেয়ে তার বন্ধুর সাথে দক্ষিণখণ্ডের দিক থেকে একটা রেস্টুরেন্ট থেকে যখন রাতে ডিনার করে ফিরছিল, ডিনার বলতে সন্ধ্যা সময়, ঠিক সেই সময় পথের মাঝখানে 5 জন যুবক একটা নির্জন জায়গায় পথের মাঝখানে তাদেরকে আটকায় এবং তাদেরকে মারধর করে। তার বন্ধুটা ওখানে ঘটনাস্থল থেকে কোনো রকমে পালিয়ে চলে আসে। তারপর 5 জন যথারীতি মেয়েটাকে টেনে নিয়ে একটা ঝোপের ভিতরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তারা মেয়েটার ইচ্ছার বিরুদ্ধে তাকে গণধর্ষণ করে। পরে তার বন্ধুটা পালিয়ে এসে মেয়েটার মাকে ফোন করে জানায় এবং মেয়েটার মা যথারীতি তার বাড়ির পরিবারের লোকজনকে নিয়ে উপস্থিত হয় এবং পুলিশকে ইনফর্ম করে। তারপরে আমরা তদন্তে নেমে 2 জনকে অলরেডি আমরা অ্যারেস্ট করে নিয়েছি। তাদের নাম, একজনের নাম হুমায়ুন শেখ আর আরেকজনের নাম সম্ভবত হুমায়ুন শেখ, আরেকজনের নাম আসলাম শেখ। 2 জনকে আমরা অলরেডি অ্যারেস্ট করে নিয়েছি। ইনভেস্টিগেশন চলছে, আরও 3 জনের খোঁজ আমরা চালিয়ে যাচ্ছি। আসলে তাদেরকেও খুব তাড়াতাড়ি আমরা ধরে ফেলবো। আর মেয়েটা যাতে খুব তাড়াতাড়ি তাকে আমরা ন্যায় দিতে পারি, সেদিকে আমাদের প্রশ্নের দিক থেকে আমরা সর্বদা চেষ্টা চালিয়ে যাব। ওই 3 জনের নাম পাওয়া গেছে স্যার? বাদবাকি 3 জনের নাম ওদের মুখ থেকে আমরা পেয়েছি। একজনের নাম রাজকুমার, একজনের নাম বুলেট, আর একজনের নাম রাজু শেখ। ওদের যেটুকু প্রাথমিক ইনফরমেশন পাওয়া গেছে, ওদের সবার বাড়ি কুলুরি, সালার থানার অন্তর্গত কুলুরি গ্রামে। মেয়েটার বয়স আনুমানিক 14.5 এরকম হবে। নাবালিকা। হ্যাঁ, আমার সালার থানার অন্তর্গত। যাদেরকে আমি অ্যারেস্ট করেছি তাদের একজনের নাম হুমায়ুন শেখ আর একজনের নাম আসলাম শেখ, সবই কুলুরির। আজকে ওদেরকে কোর্টে তোলা হবে। আপাতত রিমান্ডার পর্ব এখন ওদের কোর্টে ফরওয়ার্ড করা হবে, তারপরে টিআই প্যারেড করার পরে তারপরে আমাদের বাদ বাকি এটা করা হবে। আমি গ্র্যান্ড প্যালেসের ম্যানেজার, ঠিক আছে। বিকাল 5টা থেকে আমাদের এখানে চরম ভিড় ছিল। ওই মুহূর্তে অনেকগুলো কাস্টমার ছিল। হ্যাঁ, মোটামুটি 7:30 থেকে 8টার মধ্যে আমার রেস্টুরেন্ট প্রায় ফাঁকা হয়ে গিয়েছিল। এই মুহূর্তে আমি বুঝতে পারছি না যে কাদের সঙ্গে এরকম দুর্ঘটনা ঘটেছে। এখানে খেয়ে গিয়েছিল না? হ্যাঁ, খেয়ে গিয়েছিল, অনেক কাস্টমারই খেয়ে গেছে। এবার ছেলে মেয়ে ছিল, অনেক ছেলে মেয়েই ছিল। ঘটনাটা শুনলাম যে 2 জন, একজন মহিলা আর একজন ছেলে, 2 জনে বেরিয়ে যাওয়ার সময় 8টা নাগাদ ওরকম একটা দুর্ঘটনা ঘটেছে। গ্যাং রেপ শুনলাম। এটা খুবই দুঃখজনক ঘটনা। হ্যাঁ, আমার নাম সঞ্জিত ঘোষ, গ্রিন প্যালেস রেস্টুরেন্ট। বলছি, আপনার এই যে আপনারা এখানে দুজন মিলে ব্যবসা করছেন, এই ব্যবসা করার ফলে এই যে ঘটনা ঘটলো, এটা কি আপনাদের ব্যবসায় ইফেক্ট করবে না? এবং আপনারা প্রশাসনের কাছে কি আবেদন করবেন?
আমরা এটুকুই আবেদন করব যাতে যারা করেছে তাদের যথেষ্ট পরিমাণ সাজা হওয়া উচিত। ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ।